2023 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠান ইনশাআল্লাহ পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এক্ষুনি শুরু হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ তাওহিদুল ইসলাম শুভ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম শুভ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বি'iذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطuna بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ আব্দুল আউয়াল সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'u ওয়া يعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিদওয়ানা শাজদিন ফাতিহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সূরাতুল ওয়াকিআতি মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা ওয়াকআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকআতিহা কাযিবা
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আরাফাত রহমান আরিয়ান এবং তার সহযোগী শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরশে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে
সাকিব আল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। কালিমাতুশ শাহাদা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাতুশ শাহাদার অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ঈমানি মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি। ঈমানি মুজমালের অর্থ আমি ঈমান আনলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহ তাআলার উপর এবং তার সমস্ত হুকুম মানিয়া লইলাম। ঈমানি মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমানি মুফাসসালের অর্থ প্রথমে আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনলাম তাঁহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনলাম তাঁহার কিতাবে সমূহের উপর, চতুর্থে ঈমান আনলাম তাঁহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনলাম কিয়ামতের দিনের উপর, ষষ্ঠে ঈমান আনলাম ভালো-মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনলাম মৃত্যুর উপর, পুনরায় জীবিত হওয়ার উপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের ছাত্রছাত্রীরা আপনাদের সামনে আজকের এই স্টেজে বিভিন্ন ধরনের প্রদর্শনী আপনাদেরকে প্রদর্শিত করবে। আমরা ধৈর্যের সাথে বসবো ইনশাআল্লাহ। আশা করি অল্প সময়ের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারবো। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সহযোগিতা কামনা করি। ধৈর্যের সাথে বসে ইনশাআল্লাহ আপনারা উপভোগ করবেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা স্লেটে লিখে দেখাবে। আপনাদেরকে স্লেটে লিখে দেখাবে প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা। নামাজের সকল সমস্যার সমাধান বর্ণিত আছে। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় মদিনায় থাকতেন। তীব্র সংকট দেখা দিল। প্রচন্ড হরতালে মদিনায় জ্বলিত চৌচির হয়ে গেল। দীর্ঘদিন বৃষ্টি বন্ধ
আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সাহায্যের জন্য পত্র লিখলেন, কারণ মিশর তখন খাদ্য শস্যে ভরপুর ছিল। আমর বিন আস পত্রে উত্তরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো অনেকে আছে উপস্থিত হয় না এখন। দেখো সবাই দেখো, মেহমানদেরকে দেখেন, মুরব্বিদেরকে দেখেন। এটা নেই তোর ওখানে যদি ইয়ে দুটো বলাও দিও সমস্যা কথা এটা ওখানে ওই সিরিয়ালটা না তো সিরিয়াল দেখতে ওই অনেক ছাত্রছাত্রী এখনো পৌঁছে নাই, এই জন্য একটু বিব্রতকর অবস্থার মধ্যে আছি, সবাই পৌঁছে নাই। অভিভাবক কিন্তু যেভাবে আসে নাই, অনেক ছাত্রছাত্রীও আজকে এখনো আসে নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ যাও, তোমরা চলে যাও, সিটগুলো রেখে দাও, সিটগুলো দিকে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমালই নাজাতের জন্য যথেষ্ট হইবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে
লাগে না এটা স্কেল ধরে বলহুয়ান্নি ওয়ালাউ আয়া আরদা আমার পক্ষ হইতে একটি বাণী হইলে এটা তো না তো মান সমাদানাদা আরদা যে চুপ থাকে সে নাজাত পায় ইন্নামাল আমালু বিন্নিয়াত আরদা সমস্ত কাজ ওই নিয়তের উপর নির্ভর করে লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাদ আরদা সকল করবে সে প্রবেশ করিবে না লা ইয়াদখুলুল জান্নাতা কাতিল আরদা আত্মীয়তার করিবে সে প্রবেশ করিবে না আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ আরদা যুলুম কিয়ামতের দিন নিশান অন্ধকার হইয়া দেখা দিবে আল-গিনা গিনান নাফসি আরদা বক্তৃতা ধ্বনি আত্মার ধ্বনি কুল্লু বিদাতিন দালালা আরদা প্রত্যেক বিদাত তোমরাই বা বদমাশাদা আম্মুর রাজুল সিল উহাবি আরদা চাচা বাপের বাদা আল মুসলিম ওয়া কুল মুসলিম আরদা মুসলমানের ভাই আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আরদা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাদাব আরদা হিংসা হইতে দূরে থাকা কেননা হিংসা নিজেকে ধ্বংস করিয়া দেয় যেমন আগুন শুকনা কাঠকে আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত আরদা তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবু ওয়ালা তাসাবির আরদা ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার আরদা টাকনুর নিচে যে অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন আরদা ছবি বানানেওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি আরদা আমি শেষ নবী আমার পর আর কোন নবী আসিবে না মান তাদারা মুসলিমান যাদারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আরদা যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন রাখিবে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন
الدعاء والعبادة أرثى النبي كريم صلى الله عليه وسلم والياسر دعائي عبادة عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة أرثى حضرت أبو هريرة رضي الله تعالى عنه হইতে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আল্লাহ তাআলার 99টি নাম আছে যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা قدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ জাযাকিল্লাহ আল্লাহ তাআলা 99টি নাম পড়ে শোনালেন দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রিদওয়ানা শাহদিন ফাতিহা কি লিখছে এখন আপনাদেরকে পড়ে শোনাবেন ইনশাআল্লাহ সালাম দিন التحيات لله والصلوات والطيبات السلام عليك মাইক মুগল দাঁড়াস না মোর আওয়াজ লাগে وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله মাশাআল্লাহ এবার আপনাদেরকে পড়ে শোনাবেন বোর্ডে কি লিখছেন নুসরাত জাহান প্রীতি বোর্ডে লিখছেন আপনাদেরকে পড়ে শোনাবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني
বিবি খাদিজা এখন নামাজের বাইরে 7 ফরজ বলবে। বিবি খাদিজা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের বাইরে 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজে জায়গা পাক, সাতার ঢাকা, কিবলামুখী হওয়া, পাক্তা মাথা নামাজ পড়া, নামাজে নিয়ত করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ। এবার বলবেন নামাজের ভিতরে 6 ফরজ ফাবিহা। নামাজের ভিতরে 6 ফরজ, তাকবীর তাহরিম বলা, খাড়া হইয়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখেরি বৈঠক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সুন্নতে মুআক্কাদা বলছেন প্রথম শ্রেণীর ছাত্রী আয়েশা সিদ্দিকা মাইশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, 2 হাত উঠানো, 2 হাতে বাঁধা, সালাম পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, আলহামদুলিল্লাহ আমিন বলা, রুকুর প্রত্যেক উঠা বসা আল্লাহু আকবার বলা, রুকুর তাসবিহ বলা, রুকু হইতে উঠিবারে সময় সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদু বলা, সিজদারে তাসবিহ বলা, দুরূদে শরীফ পড়া, দোয়াই মাসুরা পড়া। ওযুতে 4 ফরজ কি কি? সাইফুদ্দিন পড়ে শোনাচ্ছেন। সাইফুদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওযুতে 4 ফরজ, সময় সমতুল্য, মাথা মাথায় করা, দোনোতের কুনুয়া দোয়া, দোনো পায়ের টাকনুয়া দোয়া। নামাজের ওয়াজিব 14টি কি কি বলো? আলী আকবর বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের ওয়াজিব ওয়াজিব 14টি। নামাজের ওয়াজিব 14টি। আলহামদু শরীফ পুরা পড়া, আলহামদু সঙ্গে সূরা মিলান, রুকু সেজদা দেরি করা, রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, দরমিয়ানি বৈঠক, দোনো বৈঠকে আত্তাহিয়াত পড়া, ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, বিতিলের নামাজে দোয়াই কুনুত করা, দোনো ঈদের নামাজে 6 তাকবীর বলা, প্রত্যেক রাকাতের ফরজগুলো তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা। আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। ওযু করার তরিকা বলবেন মাহমুদুল হাসান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাসআলা ওযু করা তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নাত, 3 বার মেসওয়াক করা সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, সমস্ত
তাওহীদ বলছেন গোসলের বিধি ফরজ কি কি বলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গোসলের দিন ফরজ ভালোভাবে কুলি করা, আগে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধুতে করা। মাহিদুল বলছেন ওযু ভঙ্গের কারণগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওযু ভঙ্গের কারণ সাতটি, পায়খানা বলো পায়খানা বাইরের রাস্তা দিয়া, কোনো কিছু বাইরে মুখ বাইরে ঘুরিয়া, শরীরের কোনো লাগা হইলে রক্ত আসুলে পানি বাইরে ঘুরিয়া পড়ে, শুধু জলে রাখতে পাক সাবান না বেশিয়া, জিব্বা পাক হইয়া রাখলি আল্লাহ, সাবান মাখাল ও সেটার হইলে নামাজের সুযোগে আসিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তায়াম্মুমে ফরজ বুঝাই বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তায়াম্মুমে ফরজ শামসুক একবার বাসে করা, দোনো হাতের কনুষা একবার বাসে করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে একটি দেশাত্মবোধক গান বলবেন অত্র মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাসান ও তার সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিমে সূর্য আনলে যারা, তোমাদের কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না না, ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানীর গুণীদের আসরে তোমাদের কথা কেউ পাবে না। তবু এই বিজয় মুক্তি সেনা তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিমে সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সে দানের মহিমা কোনদিন ম্লান হবে না, না না না,
সম্মানিত উপস্থিতি, আমাদের যে দ্বীনি শিক্ষায় মাদ্রাসায় দোয়া পড়ানো হয় সেই দোয়ায় 60টি দোয়া আছে প্রায়, মোটামুটি সবগুলো মুখস্থ করানো হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য যে দোয়াগুলো আমাদের সবসময় ব্যবহার হয়, আমরা ব্যবহার করি, আমাদের পড়তে হয় বিভিন্ন বিপদ আপদে বা বিভিন্ন ভালোর জন্য, মন্দ থেকে বাঁচার জন্য। এই সমস্ত দোয়াগুলো যা দৈনন্দিন জীবনে আমরা পড়ার লাগে পড়তে হয়। এই দোয়াগুলো এখন তাদেরকে পরীক্ষামূলক, মোটামুটি সবাই পারে পরীক্ষামূলক। এখানে আমরা কিছু দোয়া কাগজের মধ্যে লিখে রেখেছি শিরোনাম, যার বাক্যে যেটা করে যে যেটা পায় এটা আপনাদেরকে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। কাগজগুলো নাও, সেটা দেখলে জানো তোর কাছেই দেখবি, একটা নাও, এটা ডেট वाला যে না পায় থাকে যারা পায় কাগজ সাইডে কথা বলে না আমি মিশন করি আলা বেলে রিকশা দাও আমি শুনে দিই কাজ দাও। স্যার বলো, কাউকে বিদায় দেওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? সোহানি বলেন নিদ্রা যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? হেমু বলেন বৃষ্টির সময় কোন দোয়া পড়তে হয়? শিবা বলেন তাই দাওয়াত বা অন্যের ঘরে খানা খাওয়ার পর কোন দোয়া পড়তে হয়? ফারিন বলেন কাপড় পরিধান করার সময় কোন দোয়া পড়তে হয়? প্রীতি বলেন নতুন চাঁদ দেখলে কোন দোয়া পড়তে হয়? রিদ্ধি বলেন টয়লেটে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? ফ্যানটা সুইচ বন্ধ করে এটা সুইচ শাফায়াত বলেন নিজের ঘর হতে বাইরে যাওয়ার সময় কোন দোয়া পড়তে হয়? এরপরে আব্দুর রহমান বলেন ওযুর শুরুতে কোন দোয়া পড়তে হয়? বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তাহসিন বলেন আযানের পর কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। শুভ তাওহীদ শুভ বলেন মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয়? সাইমুন বলেন খানা খাওয়া শেষ হলে কোন দোয়া পড়তে হয়? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ফুরকান বলেন ওযুর ভিতরে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আকফিরি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। ইয়াসিন বলেন টয়লেট থেকে বের হয়ে কোন দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আযাবা আন্নিল আযা ওয়া আফানি। আব্দুল্লাহ ভাই বলেন নিদ্রা হতে জাগ্রত হলে কোন দোয়া পড়তে হয়? জুনায়েদ বলেন আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
নাজবুল বলেন বিপদের সময় কোন দোয়া পড়তে হয়? শাহেদ বলেন খাবার সামনে আসলে কোন দোয়া পড়তে হয়? মাশাআল্লাহ এভাবের উপর দোয়া 5 দোয়া আছে। দোয়া শিক্ষার মধ্যে মোটামুটি সবগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করি, মুখস্থ করে আরো বড় দাও না। Honorable Chairman, here present today, Honorable Chief Guest, Honorable Special Guest, Honorable Muallima, Honorable Guardian, and my all brothers and sisters, welcome to all of you in our today's function. Thank you very much for joining with us. I am Saima Jannat, studying in class 4. Everybody pray for us so that we can study very well and Allah confess us as a true Muslim. Ameen. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah. মাশাআল্লাহ প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী স্লেটে লেখা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন সিলেটে যারা লিখতেছে এরা হলো আমাদের অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। অত্র মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র। আমরা অনেকেই মাদ্রাসার আমাদের এখানে প্লে এবং নার্সারি আছে। হ্যাঁ, সুন্দর এরা হলো একেবারে প্রথম শ্রেণীর ছাত্র। এ বছর থেকে আরবি লেখা শুরু করছে। আমরা অনেক সময় প্রশ্ন করে থাকি যে আমার বাচ্চাকে সূরাটা পড়ান না, এটা তো 2 বছর পর্যন্ত পড়ছে, সূরা তো মুখস্থ করানো। আমরা ফেলে নার্সারি কোনো ছাত্রকে সূরা মুখস্থ করাই না, কারণ মুখে মুখে একসময় আমরা মুক্তবে পড়তাম, তো মুখে মুখে যেটা পড়তাম ওটা না দেখাতে হরফটা কি এটা আমরা বুঝতাম না। যেমন উদাহরণস্বরূপ বলি, আমরা সূরা কুরাইশ সেভাবে পড়তাম, লেইলাফে কুরাইশ লেইলাফিহিম লেইলাতা শিতাই ওয়াসাই, কি বলেন এমন না লেখা ওনাটা ছিল, কিন্তু এখানে শুধু লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই। একটা হলো লাম, আরেকটা হলো আলিফ, আরেকটা হলো র, কিন্তু আমরা একসাথে লেইলাফে কুরাইশ লেইলাফিহিম লেইলাতা শিতাই ওয়াসাই এভাবে পড়ে যাচ্ছি। ওই হরফটা না দেখাতে অশুদ্ধতা রয়ে গেছে। নূর আলীর বৈশিষ্ট্য হলো সে যেটা পড়বে ওটা বুঝে শুনে দেখে পড়বে। এজন্য আমরা লিখে লিখে সূরাগুলো পড়াই। এজন্য ফেলে এবং নার্সারির কোনো বাচ্চা থেকে আমরা সূরা নেবেন না, যে বলে তুমি তো 2 বছর পড়ছো, ফেলে তো ওরা মাদ্রাসা ওরা সূরা কয়, এটা করতে হতো না, কিন্তু আমরা তো পড়াই নাই। কথা বুঝে আসছে? প্রথম জমাত থেকে পড়ানো হয় এবং এরা এমনভাবে পড়ে যেন মুখস্থ শুধু করে না, মুখস্থ লিখতেও পারে। পুরা সিলেটে তো পুরা সূরা লেখা সম্ভব না, এই জন্য একজনকে এক আয়াত করে আমরা দিয়েছি, ওই আয়াতগুলো লিখছে, আপনাদেরকে এখন একটু শোনাবে শুধু।
সূরা ফিল লেখছে, সূরা ফিল পড়ে একটু দেখাও, দেখাও আগে একসাথে সিলেক্ট এক বরাবর, সিলেক্ট বরাবর করো। হ্যাঁ এবং রাবিয়া বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। How are you? Alhamdulillah, I am fine, and you? Alhamdulillah, I am also fine, thank you. Are you newcomer here? Yes, I am. Where are you from? I am from Goshurhat, and you? I live in this place. What's your name? My name is Rabia Bosri, and you? I am Miftahul Jannat Isha. What class do you study in? I study in class 4, and you? I am also in class 4. Oh, really? May we be friends? Of course. Why not? Okay, see you later. Thank you. You are welcome, friends. Allah Hafiz. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah. মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের ছাত্রছাত্রীগণ সাধারণ জ্ঞান বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিবে আপনাদেরকে উপস্থিত চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনে এখানে জায়গা আছে না ওই স্পিকারে প্রশ্নের সেভাবে আপনারা উত্তর দিবেন। আচ্ছা, একজন একটা নেন, কেউ যদি না পায় সমস্যা নেই, একজন একটা নেন, সামনে তো স্পিকার আছে, একজন একটা নেন, না পাইলে অসুবিধা নাই। আর বাকি রয়েছে কি? বাকি রয়েছে এদিকে 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 দুটো আছে। আর কি বলো, একটা নেন, আর কেউ আছে? কথা নাই, কথা বলা যাবে না, একদম কথা নাই। দাঁড়ান, ফারহান বলেন, ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাআলা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। লিখেন, দাঁড়ান না। সালমান বলেন, পবিত্র কোরআনের সূরা সংখ্যা কতটি? 114টি। মাশাআল্লাহ, উত্তর সঠিক। মাজহার বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে? 26শে মার্চ। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। ইমতিয়াজ বলেন, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর নাম কি? সুন্দর করে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সুন্দর করে আমাদের নবীর নাম বলতে হবে, হযরত মুহাম্মদ মুস্তাফা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সাফওয়ান বলেন, কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়? সূরা আল ফাতিহা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এলমা বলেন, যে বলবে সে চলে যাবে। এলমা বলেন, প্রধান চারটি আসমানি কিতাবের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুমাইয়া বলেন, স্যার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মায়ের নাম কি? বিবি হালিমা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জান্নাত বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের কততম খলিফা? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সুরাইয়া বলেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। মাশাআল্লাহ, উত্তর সঠিক। সাইফি বলেন, বাংলাদেশের পূর্ণ নাম কি? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আর সুন্দর করে বলবেন। কি বলেন? খাদিজা বলেন, আয়েশা। প্রথম নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। জি, আবার বলেন। হযরত আদম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এটা কার? সুমাইয়া বলেন, কুরআন সর্বপ্রথম কোথায় নাযিল হয়? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আয়েশা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি ছিল? আল আমিন। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। রাহি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 570 সালে।
মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আপনি মাহি বলেন, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পবিত্র কোরআন কত বছরে নাযিল হয়? মারজাহান বলেন। 23 বছরে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। তাসলিম বলে, মক্কায় অবতীর্ণ সূরা সংখ্যা কতটি? 84টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নূরজাহান বলেন, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরাটির নাম কি? সূরা আল বাকারা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঈসা বলেন, মদিনায় অবতীর্ণ সূরা সংখ্যা কতটি? 30টি। মাশাআল্লাহ, সঠিক উত্তর। রাবেয়া বলেন, বাংলাদেশের বিজয় দিবস কত তারিখে? 16 ডিসেম্বর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বিভিন্ন ধরনের প্রশ্ন আমরা ইসলামিক প্রশ্ন এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন সেট করে তাদেরকে দিয়েছি। মোটামুটি সবাই শিখছে আলহামদুলিল্লাহ। মোটামুটি সবাই যে যে প্রশ্ন করা হয়েছে তারা সবাই শিখছে আলহামদুলিল্লাহ। সবাইকে উপস্থিতি। এবার আপনাদের সামনে আমাদের ছাত্রছাত্রীগণ, তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীগণ উপস্থিত গণিতের প্রদর্শনীটা আপনাদেরকে দেখাবেন। উপস্থিত আমরা সংখ্যা দেখাবো, যোগ বিয়োগ পূর্ণাঙ্ক করাবো, গুণাঙ্ক করাবো। উপস্থিত এখানে তাদের থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী। ফাঁকে বসো, ফাঁকে বসো। কারণ এদিকে বুঝো, কিছু এদিকে বুঝো। হয়ে গেছে। আরো দাও। মেহমানের দিকে দেখো। আরো দাও। ইনশাআল্লাহ তাদেরকে উপস্থিত আমরা এখানে প্রশ্ন করব, তারা লিখবে, সিলেটে লিখি, অঙ্ক করবেও, আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা ভালো লাগবে, দেখেন আপনারা ইনশাআল্লাহ। প্রশ্ন কিন্তু আমার হাতেও নাই, উপস্থিত আমার জানা যা আসে তা। অর্থাৎ আমরা বাচ্চাদেরকে ক্লাসের বই পড়ার মধ্যে সীমাবদ্ধ রাখি না। যে উদাহরণস্বরূপ বলি, অঙ্কের মধ্যে আসছে মনির এত টাকা পেলো, এত টাকা খরচ করলো, আর কত টাকা রইলো। এখন মনির জায়গায় আরেক নাম দিলে অসুবিধা আছে, 500 টাকা জায়গায় 600 টাকা লিখলে অসুবিধা আছে। এভাবে বোঝাই দিই, ওইভাবে এরা যে কোনো সময় যে কোনো অঙ্ক করতে পারে। এখন অনেক সংখ্যায় এরা আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্র। লেখো 2120। দেখাও, যাদের লেখা শেষ হবে তারা দেখাবে। 100 টাকা আছে ভাই। 2120। তাসিন তো এত তারিখে হবে? হ্যাঁ, নিচে লেখো 4610। 4610। অঙ্কটা যোগ করো তো। দেখান, যোগফল যেটা হচ্ছে সেটা কত হয়েছে? সংখ্যাগুলো জোড় না বেজোড়? কোন কোন সংখ্যা জোড়? কোন সংখ্যাটা? এখানে 3টা সংখ্যা আছে। 3টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা জোড়? না সবগুলো জোড়? সংখ্যাগুলো কি জোড় না বেজোড়? বেশির পরিষ্কার করেন। আচ্ছা, মনে করে কি বুঝতেছস, আজকে আমাদের এই অনুষ্ঠানের খরচের জন্য হাজী আব্দুল হালিম সাহেব দান করলেন 5600 টাকা। 5600 টাকা লাগাও।
5600 5600 টাকা এখন লেখা লাগবে না, আপনার 5600 দিয়ে দিলে এই সংখ্যাটা লিখবেন। আর হাজী শাহাবুদ্দিন সাহেব দান করলেন 5000 টাকা। মারাবা কষ্ট জোরে বেটা কবুল করেন আল্লাহ। মোট কত টাকা দান করলেন? কি করতে হবে এটা? এর পাশ দেখো কত হয়েছে? 10,600 টাকা। দেখি তোমাদের টাকা কই? তুই কি লিখছ? এই 500 টাকা 500 টাকা যোগ করছিস? 500 টাকা যোগ করছিস? খেয়াল করছ না কে? মাশাআল্লাহ 17 উত্তর সঠিক। 10,000 কত হয়েছে? 10,000 সিলেক্ট পরিষ্কার করো। মনে করো এক ব্যাগ সিলেক্টের দাম কত? অভ্যাস হয়ে গেছে 550 টাকা। এক ব্যাগ সিমেন্টের দাম 550। হাজী সিরাজ ভাই কয় বস্তা সিমেন্টের হিসাব করছো? কয় বস্তা সিমেন্টের হিসাব করছো? 5 বস্তা সিমেন্টের দাম কত হয়? এক বস্তা সিমেন্টের দাম 550 টাকা হলে 5 বস্তা সিমেন্টের দাম কত হিসাব করো। দাঁড়াবে কেন? দেখাও তো দেখি। দেখাও এটাকে বেলাল নেই। একজনে ভুল করছে, বাকি ওলাদের আলহামদুলিল্লাহ সকলের সঠিক হয়েছে। ঠিক আছে, সময় সময় এভাবে উপস্থিত আরো অঙ্ক করতে পারবো বলে মনে হয় কিনা আপনাদের? মনে হয় কিনা পারবো বলে? এটা সম্পূর্ণ উপস্থিত। আমার জানা কিছু না উপস্থিত জিজ্ঞাসা করা এভাবে যোগ গুণ ভাগ এবং যে কোনো যত বড় সংখ্যা হোক এটা আলহামদুলিল্লাহ লিখতে পারে। জানো ঠিক আছে, তোমরা আজকে চলে যাও, সিলেট রাখে যাও, সিলেট রাখো, সিলেট রাখে চলে যাও। এক জায়গায় রাখো সবগুলো, এক জায়গায় সব জায়গায় একগুলো রাখো। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি ইনশাআল্লাহ। আর দুটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করে আমার ছাত্রছাত্রীরা এবার আপনাদের সামনে 2 রাকাত নামাজ পড়ে দেখাবেন। 2 রাকাত নামাজ পড়ে দেখাবেন আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা। মোহাম্মদ ইয়াসিন মাসআলা বলবেন, ছাত্ররা দ্বিতীয় নামাজ পড়বে, মোহাম্মদ ইয়াসিন মাসআলা বলবে এবং অন্য ছাত্ররা নামাজ পড়ে দেখাবে। অন্য ছাত্ররা নামাজ পড়ে দেখাবে। পিছনে কিছু মহিলা এখন দাঁড়িয়ে আছে, সামনে কিন্তু কিছু চেয়ার খালি আছে, সামনে কিছু চেয়ার খালি আছে, আপনারা সামনে চলে আসুন। নামাজ কিন্তু পশ্চিম দিকে পড়ানো, পশ্চিম দিকে ফিরে পড়ি আমরা সবাই জানি। যেহেতু এখানে আপনাদেরকে দেখার উদ্দেশ্য, এই জন্য এদিকে ফিরে দাঁড়াইছে। কেউ একটা খারাপ ভাবে দেখবেন ইনশাআল্লাহ, এটা শিখতেছে বা দেখাইতেছে আপনাদেরকে ইনশাআল্লাহ। What
المسلم سورة الواجب أدفر فراز ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل وجعلهم كعصف ركوتاز أيدي مسألة ركوتاز إيمان شمال الله أكبر بلا سنة ركو كلا فراز ركوتاز رجال واجب ركوتاز كيا سبحان ربي العظيم قنبك كمبر بلا سنة فازبان شكر بلا سنة ربنا لك الحمد ولا سنة سمع الله لمن حمده ربنا لك الحمد ركوة يا كلا يا ذلك الواجب فاتم جلدة سيدي مسألة شلدة زيبان شمل الله أكبر ولا سنة شدة كلا فراز شدة ذلك الواجب شدة تكية سبحان ربي الأعلى كم بكتم ولا سنة فازبان شرط ولا سنة سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى شدة وجبال جماي الله أكبر ولا سنة شدة يا بشية ذلك الواجب لديا شدة خيري مسألة شدة زيبان شمل الله أكبر ولا سنة شدة كلا فلاس شدة ذلك الواجب شدة تكية سبحان ربي الأعلى كم بكتم ولا سنة عزبان شدة ولا سنة شدة وجبال جمال الله أكبر ولا سنة شدة يا كرم وواجب دنيانا كتروك الآجة شدي مسألة حتى سنة بسم الله ولا سنة بسم الله الرحمن الرحيم سورة الفاتحة ولا واجب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة الفاتحة آمين ولا سنة سورة شروط بسم ولا مستحب بسم الله الرحمن الرحيم سورة من الواجب لا تفرق خلاص إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ركوتين أيدي مسألة ركوتين أيمان شمل الله أكبر ولا سنة ركو كلا فراز ركوتين ذلك الواجب ركوتين تكية سبحان ربي الأعلى كم عظيم ولا سنة
5টি মাসআলা আখির বইটা ফরজ আতাহিয়াতু ওয়াজিব আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আসসালামু আলাইনা শরীফ পড়া সুন্নাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম দুআয়ে মাযুরা পড়া সুন্নাত আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা ওয়াজিব মাশাআল্লাহ। দ্বিতীয় শ্রেণীর ছাত্ররা মাসালা বলেছে, সম্পূর্ণ নামাজ আপনাদেরকে পড়ে দেখাবো। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদুল্লাহ এবং তার সহযোগীরা। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদুল্লাহ দ্বিতীয় শ্রেণী এবং তার সহযোগীরা। আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার
পরিষদ সব চলে গেছে কোন দিকে একটা নেই আপনারা এদিকে আসেন। আমাদের চতুর্থ শ্রেণীর কিছু ছাত্রছাত্রীকে উপস্থিত আমাদের অত্র মাদ্রাসার উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব হাজী সিরাজুল্লাহ সিরাজ সাহেব এখনই আমাকে বলছে যে কিছু ছাত্রকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই, কিছু ইংরেজিতে কিছু জিজ্ঞাসা করবে তো উপস্থিত করতে চাই। তোমার নাম কি? না ঠিক আছে, আমি প্রথমে বাংলা বলছি যে তোমার নাম কি? বাংলা আমি যদি বলি তোমার বাবার নাম কি, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার? What class do you read in? I am in class 4. What is the name of your mother? English. My mother name is Rudina. তোমার আমি জিজ্ঞাসা করি আমাদের দেশের জাতীয় মাছ কি? মাছ ইলিশ। জাতীয় ফল কি? কাঁঠাল। আচ্ছা তোমার আমি জিজ্ঞাসা করি তুমি কোন ক্লাসে পড়ো? ইংলিশে পড়ো? I read in class 4. What is the name of your father? My father's name is Rul Kobi. আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারো? আচ্ছা আমাদের দেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। একটা জিনিস কি আমরা আসলে আমাদের সন্তানদেরকে আরবি শিক্ষার জন্য একটা হচ্ছে আমাদের এই সন্তানরা এখানে ক্লাস 4 আছে, এখান থেকে মাদ্রাসা, সেখান থেকে অনেকে ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পায়, যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও চান্স পায়, চিটাগং ইউনিভার্সিটিতেও চান্স পায়। তো এদের যদি বেসিকটা শিখে আরবি তো ইনশাল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে, কিন্তু আরবির সাথে যদি ইংলিশটা সামঞ্জস্যভাবে যান তাহলে ওনারা সামনের দিকে এদেরকে বেগ পেতে পারে, সামনে ওরা যাইতে পারে। আরবি ইনশাল্লাহ ঠিক আছে। তো আমি আমাদের শিক্ষক মন্ডলীকে অনুরোধ করবো যে বইগুলো আপনারা সিলেবাসগুলো সংগ্রহ করে বা যেভাবে পড়ান আর কি, ওই সিলেবাসগুলোতে আপনারা দেখবেন ইংলিশটা কিরকম তাদের বেসিক, তারা সামনে যায় যেন অগ্রসর হতে পারে। এই জন্য আমি জিজ্ঞাসা করি। ধন্যবাদ।